আমরা জিলহজ্জের প্রারম্ভে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শেষ মেহরবানিতে যে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সামনে কোরবানিকে কেন্দ্র করে কোরবানি যার মাধ্যমে এসেছিল, যার সুন্নত হিসাবে আমরা পালন করি, যে নবীর সুন্নত, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সকল পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষাগুলির উপরে কিছু আলোচনা এবং তার থেকে কিছু শিক্ষা, এই বিষয়ে আলোচনা রাখার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঈদুল আযহা বা কোরবানির ঈদ আমাদের সামনে খুব নিকটবর্তী। সামনে আজকের জমা ছাড়া হয়তো আরো 2টা জমা পাবো। এই কোরবানির ইতিহাস মূলত আমরা যে কোরবানি করে থাকি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনি তার ছেলেকে কোরবানি দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার উপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তার ছেলের পরিবর্তে জান্নাতে একটি দুম্বার মাধ্যমে তার কোরবানি কবুল করেছিলেন এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার নতুনভাবে দান করলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শুধু এই পরীক্ষা নয়, এর আগে আরো বিভিন্ন পরীক্ষা সংঘটিত হয়েছিল। এই পরীক্ষা শুধু নবী রাসূলদের উপরে নয়, বরং সকল মানুষের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা
সত্যিকার ঈমানদারদেরকে বাছাই করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য উপযুক্ত করেন। এই জন্য যাদের ঈমান যত বেশি তাদের পরীক্ষাও তত বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো عن مصعب بن سعد عن أبي وقاص سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قلت يا رسول الله سعد بن أبي وقاص رضي الله تعالى عنه তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম ইয়া আল্লাহর রাসূল আইয়ুন নাসি আশাদ্দু বালাআন মানুষের মধ্যে সবচাইতে বড় বড় পরীক্ষা বিপদের সম্মুখীন কারা বেশি হয়? সবচাইতে কঠিন বিপদের সম্মুখীন কারা বেশি হয়? ক্বালাল আম্বিয়া, আল্লাহ রাসূল বললেন নবীরা, আম্বিয়ারা, নবীগণ, নবী রাসূলগণ তারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। কারণ তাদের ঈমান ছিল সর্বোচ্চে, তাদের পরীক্ষাও ছিল অন্যান্য মানুষের তুলনায় সবচেয়ে বেশি। নবীদের মধ্যেও যাদের মর্যাদা বেশি তাদের পরীক্ষাও ছিল বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলি আমাদের মাঝে বেশি আলোচিত হয় এজন্য যে তার আদর্শ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উভয়ের আদর্শকে আমাদের মধ্যে ইসলামের বিধান হিসাবে দেওয়া হয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকেও গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অবশ্যই গ্রহণ করি। অন্যান্য নবীদের ক্ষেত্রে বেশিরভাগই তাদের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে, শিক্ষামূলক ঘটনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সাথে সাথে তিনি যে সকল বিধান যেভাবে পালন করেছিলেন এগুলি আমাদের জন্য তুলে ধরা হয়েছে এজন্য যে যাতে করে আমরা সেগুলি গ্রহণ করে আমরা সত্যিকার ঈমানদার হতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলি পরীক্ষা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন কারা হয়? আল্লাহ রাসূল বললেন আল আম্বিয়া, প্রথমে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এর পরবর্তীতে ঈমানের ভাগ অনুযায়ী যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি তাদের পরীক্ষাটাও তত বেশি, যাদের ঈমান কম তাদের পরীক্ষাও কম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন বিভিন্ন ভাবে। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু কালিমাতিন, আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সকল পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। قال إني جاعلك للناس إماما, এর বিনিময়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইন্নী জাইলুকা, নিশ্চয়ই আমি তোমাকে করলাম, মনোনীত করলাম, লিন্নাসে, মানুষের জন্য, সকল মানুষের জন্য, ইমামা, তোমাকে নেতা হিসাবে, ইমাম হিসাবে নির্ধারণ করলাম। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদায় উন্নীত করলেন এবং সকল উম্মতদের জন্য নেতা করলেন, ইমাম করলেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ্জের 58 নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা, মুসলিম জাতির পিতা অন্য কেউ নয়, মুসলিম জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে
জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং আল্লাহ তাআলা তোমাদের নামকরণ করেছেন মুসলিম, মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মানের অধিকারী করলেন যে সম্মান মর্যাদার দিকে তাকিয়ে ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত তারা দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টানেরা দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টান। আল্লাহ তাআলা তার জবাবে বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। বরং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন একনিষ্ঠ খাঁটি মুসলিম, সুবহানাল্লাহ, নির্ভেজাল মুসলিম। ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। সুতরাং তোমরা যদি সত্যিকার অর্থে প্রকৃত সম্মানের অধিকারী হতে চাও, মর্যাদাবান হতে চাও, তাহলে তোমাদেরকে মুসলিম হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য কেমন ছিল? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি আত্মসমর্পণ করো, আসলিম, ইসলাম গ্রহণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি সাথে সাথে বললেন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ হচ্ছে আমার হাতে যা কিছু আছে, আমার নিকটে যা কিছু আছে, সব কিছু রেখে দিয়ে আমার দুই হাতকে উঁচু করে আমি সারেন্ডার করলাম। অর্থাৎ একজনের অধীনে আমি তাকে তার অধীনস্থ হয়ে গেলাম, আমার নিজের করণীয় কিছুই নাই। আর একজন মুসলিম সারেন্ডার হবে, নিজেকে নিবেদন করবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছা তাই করবে, যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে, তার করার কিচ্ছু নাই। সম্পূর্ণ সে আল্লাহর ইখতিয়ারে চলবে, আল্লাহর নির্দেশে চলবে, আল্লাহ তাআলার সমস্ত ফয়সালাকে নির্দ্বিধায় মেনে নেবে। আল্লাহ তাআলা তার ভাগ্যে যা লিপিবদ্ধ রেখেছে সব কিছুকে নিঃসংকোচে মেনে নেবে। এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা, যার আরবি হচ্ছে ইসলাম গ্রহণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য আল্লাহ তাআলা মনোনীত করলেন, মর্যাদাবান করলেন। তবে তাকে মনোনীত করার পূর্বে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সত্যিকার যাদের মর্যাদা সম্মানকে আল্লাহ বাড়াতে চান, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে উন্নীত মর্যাদায় উন্নীত করেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা একটু তার সত্যিকার বান্দাদের ডাককে বেশি বেশি শুনতে চান। কারণ একজন ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়ে যায়, পরীক্ষায় পড়ে যায়, তখন সে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে ডাকে। সাধারণভাবে আমি আল্লাহকে ডেকে আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট আমার প্রতি হয়, বিপদের সময় আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট এজন্য হয় যে সাধারণভাবে আল্লাহকে ডাকার, সাধারণ সময়ে আল্লাহকে ডাকার সময়ে যতটুকু এখন একাগ্রতা থাকে, ইখলাস থাকে, তার চাইতে বেশি একাগ্রতা থাকে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে। এজন্য
বিপদগ্রস্ত ব্যক্তিরা যখন আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা তার ডাককে বেশি পছন্দ করেন এবং আল্লাহ তাআলা চান তার যারা পাপিষ্ঠ বান্দা রয়েছে, পাপ করেছে, তারা যেন তওবা করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে নত হয়, তাকে ডাকে, তার কাছে মাফ চায়, তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা এটা খুবই পছন্দ করেন। এই যে আপনাদের এত কথা বলার প্রয়োজন কেন? এই যে আপনাদের কথা বলার প্রয়োজন হচ্ছে কেন? কথা বলার প্রয়োজন হলে বাইরে থেকে কথা বলে আসেন। বুধবার সময় মসজিদে কোনো কথা নাই, আপনাদেরকে প্রত্যেক জুমায় কেন বলতে হয়? এটা কতকালে শিখবেন আপনারা? কতদিন লাগবে আপনাদের শিখতে? এই যে এখানে আসেন, সামনে আসেন, সামনের দিকে আসেন। বুধবার সময় কথা বলা, এটা বারবার প্রত্যেক প্রায় জুমায় কেন নিষেধ করা হয়? আপনাদের নিষেধ করা লাগে কেন? আপনারা জানেন না? শিখবেন আর কতদিনে? জুমার সময় কথা বলার প্রয়োজন হলে বাইরে থেকে কথা মিটিয়ে আসে। এর ভিতরে কথা বলা তো দূরের কথা, কেউ ফ্যানের সুইচটাও দিবেন না, সুইচ দেওয়ার জন্য লোক নির্ধারণ করা আছে। এটাও নিষেধ। জুমার সময় আপনি সমস্ত প্রয়োজন বাইরে থেকে মিটিয়ে সম্পূর্ণ প্রয়োজনহীনভাবে আল্লাহর জন্য মসজিদে প্রবেশ করবেন। এখানে কথা তো দূরের কথা, ইশারাও চলে না। জুমার সময় ফরজ সালাতকে আপনার জন্য কমিয়ে 2 রাকাত করা হয়েছে। এই জুমার খুতবা শ্রবণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা প্রদান করতেন এবং যে কোনো কথা যখন সাহাবীদেরকে শোনাতেন, তখন সাহাবীদের অবস্থা এমন হতো, পিছন থেকে কেউ দেখলে মনে হতো যে এক একটা সব পাথরের মতো বসে আছে, কোনো নড়াচড়া নাই। এবং পাখিরা মনে করতো যে এরা পাথর, মাথায় এসে বসলেও পাখিরা বুঝতো না এটা মানুষ না পাথর। সাহাবীরা এমন ভাবে বসতেন এবং খুতবা শুনতেন। আর আমরা জুমার দিনে প্রায় জুমায় এত বলার পরেও এসে এখানে এই কথা সে কথা না বললে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। সকল মানুষদেরকে, সকল ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সত্যিকার ঈমানকে বৃদ্ধি করেন এবং বিপদে পড়ে পতিত হয়ে মানুষ যখন আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা তার ডাককে খুব পছন্দ করেন। এ সম্পর্কে একটা দৃষ্টান্ত আমরা এভাবে দিতে পারি যে একজন বাদশার অধীনে কিছু পাখি লালন পালন করা হতো। বাদশার রাজ দরবার ছিল অনেক বড়, তার ভিতরে এক সাইডে কিছু পাখি পালন করা হতো। বাদশাহ মাঝে মাঝে সকালবেলা একটু হাঁটার জন্য বের হতেন। পুরা রাজ দরবার একটু ঘুরে ঘুরে সকালবেলা দেখতেন, হাঁটাও হতো, তার এলাকাটাও দেখা হতো। এভাবে হাঁটতে হাঁটতে একদিন দেখা গেল তো ওই পাখির কাছ দিয়ে যখন হাঁটতেছিলেন, পাখির ভাষার ভিতর থেকে একটা কর্কট ভাষায় ডাক শোনা গেল। তো ওইখানে যে লোক দায়িত্ব ছিল তাকে ডেকে বললেন যে কি ব্যাপার, এই কর্কট ডাক, এটা কি পাখি? কয় যে এটা কাক, কাউয়ার ডাক। এত ডাকে কেন? এটা ডাকার কারণ কি? কয় ক্ষুধা লেগেছে, এজন্য ডাকাডাকি করছে। তো একে আগে থেকে খাবার দিও, বেশি বেশি করে খাবার দিয়ে রেখো, যাতে করে আর সে না ডাকে। কারণ আমার কাছে এই ডাকটা খুব বিরক্তকর মনে হয়, খুব খারাপ লাগে। এজন্য ভবিষ্যতে আমি এই দিক দিয়ে হাঁটাহাঁটি করলে যেন ওই কাউয়ার ডাক আমার কানে না আসে। একে আগে থেকে বেশি বেশি খাবার দিয়ে রেখো। বাদশাহ তার কয়েকদিন পরে আবার ওই রাস্তার ওই পাশ দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে এবার একটা মধুর সুরে আরেক পাখির কণ্ঠ শুনতে পেলেন। তখন ওই কর্মচারীকে ডাক দিয়ে বললেন, আজকে কোন পাখি ডাকে? এত সুন্দর আওয়াজ, আমার কানে এত মধুর কণ্ঠের আসে, খুবই তো ভালো লাগছে। এটা কোন পাখি? বলছে এটা হচ্ছে কোকিল, কুহু কুহু করে ডাকছে, যার ডাক খুব মধুর। ডাকছে কেন? এরও ক্ষুধা লাগছে, এই জন্য ডাকছে। তো বাদশাহ তখন বললেন যে ক্ষুধা লাগছে, ডাকছে, ঠিক আছে, মাঝে মাঝে তুমি এর খাবারটা একটু
মাঝে মাঝে একটু দেরি করে দিও, যাতে করে একটু ডাকে। আমি যদি এই পাশ দিয়ে যাওয়ার সময় একটু কোকিলের ডাকটা শুনি, তাহলে আমার কাছে খুব মজা লাগে। কোকিলের ডাকটা, এই মজার ডাকটা শোনার জন্য বাচ্চার কি নির্দেশ দিল? খাবারটা একটু কমাই দিও, অথবা খাবারটা মাঝে মাঝে একটু দেরি করে দিও। খাবারটা একটু কমাই দিলে অথবা দেরি করে দিলে কি কোকিলের কষ্ট হয় না? কিন্তু কষ্টের মাধ্যমে বাদশা পছন্দ করছে তার ডাকটা যেন তার কানে আসে, এই ডাকটা তার কাছে মধুর। আল্লাহ তাআলা মতলব বান্দার ডাক বেশি বেশি, তার সত্যিকার ইমানদার বান্দার ডাক বেশি বেশি শুনতে পছন্দ করেন। এই জন্য মাঝে মাঝে একটু খাবার কমিয়ে দেন, মাঝে মাঝে একটু বিপদ দেন, মুসিবত দেন, মাঝে মাঝে একটু বিপদ, একটু পরীক্ষায় ফেলেন, যাতে করে বান্দা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে খালেসভাবে বেশি বেশি ডাকে। যে ডাকটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। ভালোবেসে বান্দার গুনাহ খাতা ত্রুটিগুলি পরিপূর্ণ মাফ করে দেন। সুবহান। এজন্যই কি পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের হায়াত এবং মাউত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, সুন্দরভাবে আল্লাহর হুকুম পালনকারী। এটা দেখার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদান। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে এক উম্মতভুক্ত, এক জাতিভুক্ত, সবাইকে মুসলিমদের অন্তর্ভুক্ত, সবাইকে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করতে পারতেন, সবাইকে জান্নাতি করতে পারতেন, কিন্তু করেন নাই। কি জন্য করেন নাই? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এইগুলির মধ্যে পরীক্ষা করে দেখতে চান, পরীক্ষা করে তিনি যাচাই করে নিতে চান কারা সত্যিকার ইমানদার, কারা সত্যিকার জান্নাতের হকদার। এজন্যই পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, এরপর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব অকল্যাণ দিয়ে এবং কল্যাণ দিয়ে। অকল্যাণ দিয়ে পরীক্ষা, আমরা জানি বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন সমস্যা আমাদের সামনে এনে, কিন্তু আবার কল্যাণ দিয়ে পরীক্ষা করেন কিভাবে? এখানে আল্লাহ তাআলা বলছেন যে কল্যাণ এবং অকল্যাণ, অকল্যাণ এবং কল্যাণ উভয়টা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। তাহলে একদিকে সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন, আর একদিকে সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করছেন। একদিকে নিয়ামত না দিয়ে পরীক্ষা করছেন, আর একদিকে নিয়ামত অঢেল পরিমাণ দিয়ে পরীক্ষা করছেন। একদিকে মন্দ দিয়ে পরীক্ষা করছেন, আর একদিকে ভালো দিয়ে পরীক্ষা করছেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ জানি না যে ভালো দিকটাও আমাদের জন্য পরীক্ষা। অঢেল সম্পদের অধিকারী হয়েছে, এটাও আমার জন্য পরীক্ষা। আমার ধন সম্পদ গাড়ি বাড়ি আছে, অনেক নিয়ামতের অধিকারী আমি হয়েছি, এটা আমার জন্য পরীক্ষা। আমি সুস্থ আছি, এটা আমার জন্য পরীক্ষা। আমি অনেক কল্যাণের মধ্যে আছি, এটা আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষার কথা অধিকাংশ মানুষ কোনো
পরোয়াই করে না, মনেই করে না। নিয়ামত পেয়ে নিয়ামতের পরীক্ষায় অংশগ্রহণ করবে, মানে নিয়ামতের পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর অকল্যাণ পেয়ে বিপদ আপদ পেয়ে সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে নির্দ্বিধায় মেনে নেয়, তাহলে সে ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত হয়ে হয়তো আল্লাহকে ডাকি, কিন্তু নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায়। অধিকাংশ মানুষ নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এটাও যে পরীক্ষা, এটা কিছু মনেই করে না। সম্মানিত উপস্থিতি, সকল পরীক্ষায় যারা সত্যিকার ভাবে উত্তীর্ণ হবে তারাই হবে সবচেয়ে মর্যাদার অধিকারী। এবং এই সকল পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন নবী রাসূলদেরকে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা একটু আলাদাভাবে কিছু এমন কিছু পরীক্ষা করেছিলেন যেটা আমরা কল্পনা করলেও আমরা চিন্তা করি যে এই ধরনের পরীক্ষা আমাদের সম্মুখে আসলে আমরা নিশ্চিত ফেল, পাস করার কোনো সুযোগ নাই। কিন্তু সত্যিকার ইমানদার যারা, তারা কিয়ামত পর্যন্ত ওই ইব্রাহিমের মতো পরীক্ষা তাদের করলেও তারা পাস করবে, তারা ফেল করবে না, তারা অটল থাকবে ইমানের উপরে। এটা হচ্ছে সত্যিকার ইমানদারদের নীতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এই দায়িত্ব পালন করার জন্য ছোটবেলা থেকেই তিনি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং তিনি তার পরিবার থেকে শুরু করে তার এলাকার মানুষ, এমনকি সেই যুগের বাদশা পর্যন্ত সবাইকে বাতিলের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন। এবং তারা যে মূর্তি পূজা করত, তিনি বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এগুলি হচ্ছে সবই বাতিল। এই সকল মূর্তি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন আল্লাহর দিকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা আবার কিসের এই সমস্ত মূর্তি গ্রহণ করছো যার সামনে তোমরা নত হও, যার পূজা তোমরা করো, এই ধরনের মূর্তি কেন পূজা তোমরা করো? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, তখন তার জাতি, তার পিতা এবং তার কওমের লোকেরা বলল, আমরা এভাবেই আমাদের বাপ দাদাদের থেকে করতে দেখেছি, তারাও যেভাবে করছে আমরাও সেভাবে করছি। তাদেরকে আমরা যেভাবে দেখেছি মূর্তিগুলির পূজা করা, মূর্তিগুলির ইবাদত করা, আমরাও তাই করি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা এই মূর্তি পূজা করত, তোমরা করছো এবং তারা করেছে, এই সবাই, তোমরা সবাই সুস্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। এভাবে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু কে শুনে কার কথা? তার জাতির লোকেরা ইব্রাহিমকে উল্টা বোঝায় যে বাপ-দাদারা যেটা করে গেছে সেটা ছাড়া যাবে না, তুমি এটার উপরেই অটল থাকো, এটাই হক, এটাই সত্য। বাপ-দাদারা কি ভুল করে গেছে? বাপ-দাদারা যা করে গেছে এটাই করা উচিত আমাদের, তুমি আবার কিসের কথা বলো? বছরে একবার মেলা হতো, এই মেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিল যে চলো আমাদের সাথে মেলায় চলো, পূজার মেলা। মেলায় যাওয়ার জন্য তাকে আহ্বান জানালো। তিনি এমনিতে চিন্তিত, তার জাতিকে বিভিন্নভাবে বোঝাচ্ছেন, বাবাকে বোঝাচ্ছেন, তার পরিবারের লোকদেরকে বোঝাচ্ছেন, কেউই বুঝে না, কারণ তারা তাদের কাজেই মগ্ন রয়েছে এবং এর কথা কোনো পাত্তাই
দেয় না। এরপরে তাকে আবার দাওয়াত দেওয়া হচ্ছে, চলো আমাদের মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটু অন্য মনস্ক ভাবে তিনি একটু আকাশের দিকে তাকালেন, একটু অন্য মনস্ক হয়ে তিনি এমন ভাবে ভাব প্রকাশ করলেন যে তার আসলে সে একটা খারাপের মধ্যে, অর্থাৎ তার মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। মনে হচ্ছে অসুস্থ ব্যক্তি যেমন এরকম একটা ভাব করলেন। আসলে তার অসুস্থতা শারীরিক অসুস্থ নয়, মানসিক অসুস্থতায় পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ আছি। আসলে উনি বোঝাতে চাচ্ছেন যে আমার মন মানসিকতা ভালো নাই, আমি মানসিক অসুস্থতায় আছি। কিন্তু তারা বুঝে নিল কি সে শারীরিক অসুস্থতায় আছে, এই জন্য তাকে আর পেড়াপিড়ি করলো না, তারা সব মেলায় চলে গেল। তার কওমের লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা সব চলে গেল। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি করলেন? ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন যে মূর্তিদের সামনে বিরাট বড় বড় মূর্তি আছে, ছোট আছে, বড় আছে। সবার যে স্পেশাল একটা বড় মূর্তি আছে, সবার সামনে বিভিন্ন ধরনের খাদ্য খাবার দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফল ফলাদি, মিষ্টি মিঠাই, খাদ্য খাবার, এগুলি সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আলা তাআকুলুন, তোমাদের কি হলো? তোমরা এগুলি খাচ্ছ না কেন? কি হয়েছে তোদের? তোরা খাস না কেন? মা লাকুম লা তানতিকুন, কয়েকবার যখন জিজ্ঞাসা করছে আলা তাআকুলুন, তোরা খাস না কেন, কি হয়েছে তোদের? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোদের? তোরা কি কথাও বলিস না? কথাও বলিস না, খাস না, বলোটা কি তোদের? বা দরাবা দরবাম বিল ইয়ামিন, ফারাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। এবার তার হাত দিয়ে প্রথমে তাদেরকে মারা শুরু করলো। এই যে মূর্তি, পাথরের মূর্তি, হাত দিয়ে যদি মারা হয় তাহলে কি হাতে ব্যথা লাগবে না? মূর্তি ভাঙবে, হাতে ব্যথা লাগবে। হাতে যখন একটু ব্যথা লাগছে, রাগটা আরো বাড়ছে, বাড়ার কারণে এবার দেখছে একটা কোড়াল আছে, কোড়াল নিয়ে সব ভেঙে সাবার দিয়ে বড় মূর্তিটা রেখে দিয়ে তার ঘাড়ে কোড়াল বজায় রাখছে। হাত দিয়ে যখন একটু মারছে তখন তো হাতে ব্যথা পাইছে, রাগটা একটু আরো বেশি হয়েছে। এবার কোড়াল নিয়ে সব শেষ করে বড়টা রাখছে, যাক ধরে রাখলাম, তোর কাঁধেই কোড়ালটা ঝুলিয়ে রাখে। কওমের লোকেরা যখন ফিরে আসলো, এলাকায় ফিরে এসে যখন সর্বশেষ মূর্তির ঘরে ঢুকে মূর্তি পূজা করে তারপর বাড়িতে যাবে, কিন্তু মূর্তির ঘরে ঢুকে কি সর্বনাশ! মূর্তির ঘরে ঢুকেই দেখলো কি সর্বনাশ! আমাদের ইলাহগুলিকে সব ভেঙে চুরমার করলো কে? তখন বলা হলো, দু একজন বলাবলি করতে লাগলো, আরে ইব্রাহিম তো আমাদের এইগুলির বিরুদ্ধেই সবসময় কথা বলে। ইব্রাহিম নামে এক যুবক, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাকে ডাক দাও, তাকে ডাকলে, তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে কে ভেঙেছে। ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিমকে ডাকার পরে জিজ্ঞাসা করা হলো, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আআনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই যে মূর্তিগুলি ভাঙছে, এটা কে ভাঙছে? এটা কি তুমি ভাঙছো? কে ভাঙছে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলুহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বরং ওই বড় মূর্তিটাই ছোটগুলিকে ভেঙেছে। বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো, দেখো সে কি বলে। যদি সে কথা বলতে পারে তাহলে বলবে তোমাদের, দেখো কি বলে সে।
আসলে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল জাতিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া যে এই মূর্তিগুলি আসলে এদের কোনোই ক্ষমতা নাই, এদের করার কিচ্ছু নাই, এরা ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না, এরা খেতেও পারে না, কথাও বলতে পারে না, এদের যাদের কোনো ক্ষমতাই নাই, কেন তোমরা আল্লাহকে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মূর্তির পূজায় তোমরা কেন লিপ্ত? তোমরা ওই যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, ওই তোমাদেরকে বলে দেবে যে কে এইগুলি ভেঙেছে। আর ওর কাঁধে কোড়াল ঝোলানো, তাহলে পূজা তো যায় যে ওই ভেঙেছে, জিজ্ঞাসা করে দেখো। তখন তারা বললো, তুমি কি জানো না যে এরা কথা বলতে পারে না? এরা আবার কথা বলবে কিভাবে, আমাদের জবাব দিবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটার জন্য, এই কথা শোনার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছেন। এই মূর্তিগুলি ভেঙে বড় মূর্তিটার কাঁধে কোড়াল ঝুলিয়ে রেখেছেন, যাতে করে তারা নিজ থেকে তাদের মুখ দিয়ে স্বীকার করে যে এরা কিছুই করতে পারে না, এরা কথাও বলতে পারে না, এরা নড়াচড়াও করতে পারে না, অথচ এরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মূর্তিদের পূজায় লিপ্ত রয়েছে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কেন এমন আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহদেরকে ইবাদত করো, পূজা করো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা তোমাদের কোনো প্রকার উপকার করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না, কিছুই তোমাদের করার ক্ষমতা রাখে না, কেন তোমরা এদের পূজা করো? এভাবেই যখন বিরোধিতা করা শুরু করলো বিভিন্ন ভাবে, তার বাবা খুব রেগে গেছে। বাবা রেগে বলছে, ইব্রাহিম তুই থামবি? এরপরে যদি তুই আর এই ধরনের কথা বলিস তাহলে কি করব? বলা রাদিকুন আনতা আলিহাতি, ইব্রাহিম তুই কি চাস যে আমরা আমাদের ইলাহগুলি ছেড়ে দেই? তুই কি আমাদের ইলাহগুলিকে ছেড়ে দিচ্ছিস? লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুই শুনে রাখ, তুই যদি এর পরে তোর এই কার্যক্রম চালিয়ে যাস, আমাদের কথা না শুনিস, তুই যদি তোর এই কথা, এই কাজকে বিরত না দিস, তাহলে আমি তোর পিতা তোকে পাথর মেরে তোকে শাস্তি দেব এবং ওয়াহজুরনি মালিয়া, তোকে এলাকা ছাড়া করবো, তোকে বহিষ্কার করবো এলাকা থেকে, একবারে চিরদিনের জন্য তাড়িয়ে দেব। এভাবে হুঙ্কার। এরপরে যখন ইব্রাহিম কারো কথা শুনে না, বাবার কথাও শুনে না, তার কার্যক্রম তিনি চালিয়ে যেতে লাগলেন। এবার তাকে বাদশাহর দরবারে ডাকা হলো, বাদশাহ নমরুদের দরবারে ডাকা হলো। ডাকার পরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার ইব্রাহিম, তুমি আবার কার কথা বলো? তোমার আবার তুমি কোন ইলাহের কথা বলো? সেই ইলাহের সেই ইলাহের ক্ষমতাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের কথা বলি, এমন আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান জানাই। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ আমাদের সবাইকে জীবিত করেছেন, জীবন দান করেছেন, আবার আমাদের মৃত্যু তিনি ঘটাবেন। মানুষের জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ কি বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মারতেও পারি, আবার জীবন দান করতে পারি। কিভাবে? কারাগারে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে এনে ছেড়ে দিয়ে তার জীবন দিতে পারি, আবার একজন নির্দোষ ব্যক্তিকে এনে তাকে হত্যা করতে পারি। তাহলে আমিও জীবন দান করতে পারি বা মৃত্যু দিতে পারি। একজন মৃত্যুদণ্ড আসামিকে ছেড়ে দিলাম, যা তোর জীবন ফিরে পেল। আবার একজন নির্দোষ ব্যক্তিকে এনে তারে হত্যা করলাম, তাহলে কি মেরে ফেললাম। আমিও তো মারতেও পারি, জীবনও দিতে পারি। তাহলে তুই আবার কোন আল্লাহর কথা বলিস? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ এমন ক্ষমতাবান আল্লাহ যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন।
পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যেই ক্ষমতার কথা, যেই শক্তির কথা বলছো, তাহলে তোমার ক্ষমতা, তোমার শক্তি এবার একটু দেখাও দেখি। ফাআতি বিহা মিনাল মাগরিব, ফাআতি বিহা মাগরিব মিনাল মাগরিব। এই সূর্যকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে উদিত করেন। তোমার যদি এত ক্ষমতা, এত শক্তি থাকে, তাহলে তুমি দেখাও পশ্চিম দিকে উদিত করে, পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও যে আমিও ক্ষমতার, এই ক্ষমতা আমিও রাখি। মানুষ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিয়ে তার জীবন দিয়া দিল, আর একজন নিরীহ ব্যক্তিকে মেরে তাকে মৃত্যু দিয়া দিল। এর নাম কি জীবন মৃত্যু দেওয়া? এবারে যে সূর্য পূর্ব দিক থেকে আল্লাহ তাআলা উদিত করেন, ওর ক্ষমতা আছে পশ্চিম দিক থেকে উদিত করা? তখন জবাবে লা জবাব হয়ে গেল, বা বহিতাল্লাযী কাফার, এই কাফের সে হতভম্ব হয়ে গেল, সে আর কোনো জবাব দিতে পারে না। সে লজ্জিত হয়ে গেল, মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত হয়ে গেল, কারণ ছোট্ট একটা যুবকের কাছে সে হেরে গেল। কিন্তু মানুষ যখন, একজন সম্মানী ব্যক্তি যখন সাধারণ কোনো ছোটখাটো ব্যক্তির কাছে হেরে যায়, তখন সে নিজে যদিও বুঝতে পারে যে সে যেটা বলছে এটা ঠিক, কিন্তু আমার এই ক্ষমতা, আমার এই দাপট, আমার এই শক্তিকে ঠিক রাখতে চাই, আমি যতই বিভ্রান্তির ভিতরে, ভুলের ভিতরে থাকি না কেন, ওটা কোনো বিষয় নয়, আমি আমার এই ক্ষমতাকে ধরে রাখতে চাই, সম্মানকে ধরে রাখতে চাই। আমি ভুলের মধ্যে থাকলেও এটাই প্রতিষ্ঠা করবই করব। সুতরাং এই যে ইব্রাহিমকে তোমরা দেখতেছ, এর জব্দ করার জন্য শাস্তির সম্মুখীন করতে হবে। স্পষ্টভাবে বুঝতে পেরেছি ইব্রাহিম সঠিক পথে আছে, তারপরেও তাকে জব্দ করলে নিজেদের গতি ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে, পদমর্যাদা ঠিক থাকবে। এই জন্য এই সত্য পথের প্রতি ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। এক শ্রেণীর ক্ষমতাশীল ব্যক্তিরা রয়েছে যারা নিরীহ ব্যক্তিদের উপরে অত্যাচার করে, বহু সত্যবাদী ব্যক্তির উপরে, আলেমদের উপরে নির্যাতন চালায়। আলেমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন দুষ্কর্মের বিরুদ্ধে কথা বলে, কুকৃতির বিরুদ্ধে কথা বলে, তখন তাদের গায়ে ব্যথা লাগে, জ্বালা চড়ে, যে আলেমদেরকে শাস্তি দিলে আমাদের এই কথাগুলি আর কেউ বলবে না, আমরা একটু নিরাপদে থাকবো। এটা হচ্ছে নমরুদের স্বভাব, ফিরআউনের স্বভাব। তারাও এটা চেয়েছিল। তারা ভুলের মধ্যে থাকলেও তাদের এই ক্ষমতা, এদের দাপট ঠিক রাখতে চায়, নিরীহ মানুষ এবং সত্যবাদী মানুষদেরকে শাস্তি দিয়ে হলেও। এজন্য নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য তারা একটা জায়গা নির্ধারণ করলো, উঁচু একটা জায়গা, সেখানে বিরাট আগুনের প্রজ্বলন করলো, আগুনের ব্যবস্থা করলো এবং ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করে পুড়িয়ে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করল। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, এর আগে যে সকল পরীক্ষা ছিল তার ভিতরে এখন এসে তিনি পরীক্ষায়, একটু কঠিন পরীক্ষা আসলে না সহজ পরীক্ষা, এটা সামনে আগুন দাও দাও করে জ্বালানো হচ্ছে, ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে মারা হবে। ইব্রাহিম কি চিন্তিত, ব্যথিত নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মোটেও চিন্তিত নন। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা সাহায্যের আবেদন করলো যে আপনাকে আমরা সাহায্য করি, সবাইকে জানিয়ে দিলেন হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তিনি আমার জন্য যা কিছু করা দরকার তিনি করবেন, কারো কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট এবং তিনি আমার জন্য উত্তম কর্মবিধায়ক। তিনি আমার জন্য কিছু করার থাকলে তিনি করবেন, আর না করার থাকলে আমি আগুনে পুড়ে মারা যাব। আমি আগুনে পুড়ে মারা গেলেও যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা চান, তাহলে আল্লাহ তাআলার এই ফয়সালাকে আমি নির্দ্বিধায় মেনে নিতে প্রস্তুত আছি। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিরা যখন যে কোনো ধরনের বিপদের
হারিয়ে ফেলে, যখন কোনো ব্যক্তিকে হারিয়ে ফেলে, কেউ যখন মারা যায়, কোনো জিনিসের ক্ষতিগ্রস্ত হয়, তখন সে হতাশ করে না, সে কষ্ট পায় না, মনে কোনো কিছুই রাখে না, সাথে সাথে সে দোয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য। যে জিনিসটা ক্ষতি হয়েছে ওর মালিক আসলে আমি নই, যে জিনিসটা আমি হারিয়েছি ওর মালিক আমি নই। আমার যে ভাইকে আমি হারিয়েছি, আমার বাপকে হারিয়েছি, আমার সন্তানকে হারিয়েছি, ওর মালিকও আমি নই। সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যেমন আল্লাহ, আমি নিজে, আমার মালিকও আল্লাহ, আমার নিজের মালিকও আল্লাহ। ইন্না লিল্লাহি, আমিও আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ওই আল্লাহর কাছে সে যেমন চলে গেছে, সে যেমন চলে গেছে বিপদগ্রস্তের মাধ্যমে, একটা জিনিস ক্ষয়ক্ষতির মাধ্যমে, ওটা যেমন আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা একদিন গ্রহণ করে নেবেন, তার দরবারে আমাকেও যেতে হবে। এর জন্য আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এতে আমার করার কিছু নাই। আমি আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম, আল্লাহর দেওয়া তাকদীরের ফয়সালাকে আমি মেনে নিলাম, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা হচ্ছে ঈমানদারদের কথা। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কর্মবিধায়ক। মুসলিমগণ সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। আমরা সুসংবাদ শুনলে বলি আলহামদুলিল্লাহ, আবার দুঃসংবাদের সময় ইন্না লিল্লাহ বলবো, কিন্তু সাথে সাথে একথাও বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। বিপদে পড়েও বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে ব্যক্তি বিপদে পড়েও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিপদে পড়ে সে আল্লাহর ফয়সালাকে নির্দ্বিধায় মেনে নেবে। কোন প্রকার হুতাশ, কান্নাকাটি, কবিরাজের কাছে যে এই জিনিসটা পাওয়ার চেষ্টা করা, যত প্রকার কুফরি কালাম, শিরকের মাধ্যমে ওটাকে তালাশ করার চেষ্টা করা, তারপরে যত প্রকার প্রচেষ্টা আছে সব কিছু করার পরে, এক সপ্তাহ ধরে বিভিন্ন চেষ্টা করার পরে যে যখন কোনো ফায়দা হলো না, তখন বলবো যা আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। এটার নাম ধৈর্য ধারণ নয়, এটার নাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল নয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ধৈর্য ধারণ করা হচ্ছে যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে তখনই দোয়া করার সাথে সাথে ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য, ওটা আল্লাহ নিয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম। সাথে সাথে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটাই হচ্ছে দায়িত্ব ঈমানদারদের। কিন্তু আমরা তা না করে, বহু মানুষ রয়েছে আল্লাহকে গালিগালাজ পর্যন্ত করে, আল্লাহ তুমি আর কারো দেখলে না, আমারটাই দেখলে, আর কারো পাইলে না, আমার ছেলেকেই নিলে। এই ধরনের বিভিন্ন ধরনের মারাত্মক জঘন্য কথা তারা বলে থাকে। নাউযুবিল্লাহ। ঈমানদাররা ধৈর্য ধারণ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যে কোনো বিপদে এই কথা বলতে পারে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কোনো ধরনের বিপদ আপদে বা মুসিবতে আমরা আরো একটা দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবতে প্রতিদান দান করো, আমার এই ক্ষতিগ্রস্তের মধ্যে আমাকে প্রতিদান দান করো। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এর চাইতে উত্তম প্রতিদান আমাকে দান করো। এই প্রতিদানটা আপনার দুনিয়ায়ও হতে পারে, পরকালেও হতে পারে। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি এই দোয়াটা পড়লেন এবং সাথে সাথে মেনে নিলেন, যদি আল্লাহ তাআলা চান দুনিয়াতে আমাকে প্রতিদান দিবেন তাহলে তিনি দিতে পারেন, আর যদি না দেন তাহলে অবশ্যই যেন পরকালে আমাকে এর চাইতে উত্তম প্রতিদান দান করেন। এমন হতে পারে যে দুনিয়াতেই আল্লাহ তাআলা যে জিনিসটা হারালো তার চাইতে উত্তমভাবে উত্তম প্রতিদান তাকে দিতে পারেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তার স্বামী এক যুদ্ধে নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে,
তখন তিনি তা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া এই দোয়াটার কথা মনে পড়লো যে আমার স্বামী হচ্ছে এই মদিনার ভিতরে সবচাইতে আমার জানা মতে সবচাইতে একজন ভালো মানুষ, কিন্তু সেই ব্যক্তি আজকে আমার মাঝ থেকে হারিয়ে গেছে। আমি তো এখন একবারে স্বামী হারা বিধবা এমন একজন মহিলা হয়ে গেলাম, একা হয়ে গেলাম, আমার তো দেখার কেউ নাই। দোয়া পড়তে লাগলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। এই দোয়া পড়তে লাগলেন আর চিন্তা করতে লাগলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে পারে, পরকালে, দুনিয়াতে না দিলে পরকালে দেবে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাকে প্রতিদান দুনিয়াতে দেন তাহলে ওয়া আখলুফনি খায়রাম মিনহা এটা কিভাবে দিবেন? কারণ আমার স্বামীর চাইতে আমাকে যদি আর একজন পুরুষের সাথে বিবাহ হয়, তারপরেও আমার জানা মতে আমার স্বামীর চাইতে ভালো মানুষ তো কেউ নাই, তাহলে এটা কিভাবে সম্ভব? এর চাইতে উত্তম প্রতিদান আমাকে কিভাবে দিবেন? বিধবা উম্মে সালামা এই দোয়া বেশি বেশি পড়েন বিপদে, এবং তিনি চিন্তা করেছিলেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে এই চিন্তা তার মাথা থেকে চলে গেছে, এখন আর এই চিন্তা নাই। হঠাৎ করে আল্লাহর নবী তার বাসায় এসেছেন, বাড়িতে এসেছেন প্রস্তাব নিয়ে। হে উম্মে সালামা, তোমার কি অবস্থা? অবস্থা আর কেমন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রেখেছেন সকল অবস্থায় আল্লাহর প্রশংসা। আমার স্বামী না থাকলে যেভাবে আমার থাকার কথা সেভাবে আছে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমার কাছে এসেছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালামা বললেন যে কি বলেন আপনি? আপনি একজন এত বড় একজন নবী, একজন রাসূল, আমি কি আপনার স্ত্রী হওয়ার যোগ্য নাকি? আমি কি আপনার হক আদায় করতে পারবো? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? আমি তো একজন সাধারণ নারী, আর আপনি হচ্ছেন একজন নবী, একজন রাসূল, আমি কি আপনার স্ত্রী হওয়ার যোগ্য নাকি? বলছেন হ্যাঁ, এটা সম্ভব, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ করবেন, তাহলে আমার এই যে ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে, এই বাচ্চাগুলি আমি কি করব? এদের দেখাশোনা কে করবে? আল্লাহর নবী বললেন, হে উম্মে সালামা, তোমার যে বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা, এগুলি তোমার বাচ্চা। যখন আমার সাথে তোমার বিবাহ হবে, এগুলি আমার বাচ্চা হয়ে যাবে। সুতরাং এগুলির দেখাশোনা আমার উপরে আসবে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। উম্মে সালামা বিবাহে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে আল্লাহর নবীর সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হঠাৎ করে সেই দোয়ার কথা মনে পড়লো। আল্লাহর নবী যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, তিনি চিন্তা করেছিলেন, দোয়া পাঠ করার সময় চিন্তা করেছিলেন যে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় যদি উত্তম প্রতিদান দান করেন, তাহলে আমার স্বামীর চাইতে আর ভালো স্বামী, ভালো কোনো পুরুষ আছে বলে আমার জানা নাই, তাহলে কিভাবে দিবেন? কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাকে এমন উত্তম স্বামী দান করেছেন, আমার স্বামী আবু সালামা যত ভালো ব্যক্তি হোক না কেন, মদিনার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইলেও আজকের আল্লাহ তাআলা আমার স্বামী হিসাবে এমন একজন ব্যক্তিকে দান করেছেন, যিনি হচ্ছেন এই বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্য ধারণের ফল, দোয়া পাঠ করার ফল। দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা এভাবে প্রতিদান দেন। আল্লাহ তাআলার উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সাহায্য করেন, দুনিয়াতেও করেন, পরকালেও করেন। এই জন্য ইমানদার ব্যক্তিরা ওই যে কি হারালো আর কি ক্ষতি হলো এইদিকে কোনো তোয়াক্কাই করে না, বরং সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দ্বিধায় আগুনকে গ্রহণ করে নিলেন। আগুনকে গ্রহণ করে নিয়ে আল্লাহর উপরে তারা সন্তুষ্ট থাকলেন, আল্লাহর এই ফয়সালাকে মেনে নিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে সাথে সাথে ইব্রাহিমকে যখনই আগুনে ফেলা হলো, ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এই কথা বললে হয়তো বরফের মতো ঠান্ডা
ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা বলতে বরফকেও ঠান্ডা বোঝায়। আগুনকে যদি বলা হতো যে ঠান্ডা হয়ে যাও, আর আগুন যদি বরফ হয়ে যেতেন, তাহলে ইব্রাহিম কষ্ট পেত, বরফের মধ্যে কষ্ট পেত। এজন্য আল্লাহ তাআলা শুধু ঠান্ডার কথা বললেন না, বরং বললেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তুই ঠান্ডা হয়ে যা, বেশি ঠান্ডা নয়, ঠান্ডা হয়ে যা, বরফের মতো ঠান্ডা নয়। সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এয়ার কন্ডিশনের মধ্যে বসে মানুষ যেমন শান্তিতে থাকে, তার চাইতেও দুনিয়াতে সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে আরামের যে ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডা দিয়ে হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এমন শান্তিতে ছিলেন, আগুনের মধ্যে তিনি এমন শান্তিতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমার জীবনে যত শান্তিতে ছিলাম, আগুনের মধ্যে যে শান্তিতে ছিলাম, ওর সাথে কোনো শান্তির তুলনা করা যায় না। ওটাই ছিল সর্বশ্রেষ্ঠ শান্তি। সুবহানাল্লাহ। এ হলো বারদা ওয়া সালামা, ঠান্ডা এবং শান্তিদায়ক ঠান্ডা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে এভাবেই এই আগুনের মধ্যে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে পর্যায়ক্রমে আরো ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলো নিয়ে পর্যালোচনা করব এবং এর থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলি রয়েছে এগুলি নিয়ে আলোচনা করব এবং আমরা আমাদের জীবনে এগুলি প্রয়োগ করব, বাস্তবায়ন করব, আমল করব, যাতে করে আমরা উপকৃত হতে পারি এবং সত্যিকার ঈমানদার হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন